আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ মঙ্গলবার 9 জুন 2026। চলে এলাম এই মুহূর্তে রাতের পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, সম্ভাব্য নিম্নচাপ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে। এবার দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আবহাওয়া দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। গত 2 দিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল সহ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। তো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো দেশের কোন কোন জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোথায় কোথায় বন্যা বা জলবদ্ধতার পরিস্থিতি হতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে কিনা। এছাড়াও জানিয়ে দিব দেশের কোন কোন অঞ্চলে আজ তীব্র ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ প্রভাবিত অনুভূত হচ্ছে। তাই এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট একদমই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে লিখতে ভুলবেন না। তো চলুন আমরা এখন চলে যাই ইউরোপিয়ান স্যাটেলাইট উপগ্রহ রাডারে। দর্শক, এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, হাতিয়া, বরগুনা, খুলনা, ঝিনাইদহ, চাঁদপুর, কুমিল্লা এইসব অঞ্চলে হালকা থেকে আংশিকভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অন্যদিকে কুমিল্লা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, মালদহ, ভারতের মালদহ, দিনাজপুর, সিলেট এইসব এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আংশিকভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অন্যদিকে ঝিনাইদহ, খুলনা, মাগুরা, শোলকুপা এইসব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র আকাশ পরিষ্কার থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে দেশের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হালকা থেকে অতি সাধারণ। তো এবং দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত, তবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আশা করা হয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো আমরা যদি মঙ্গলবার অর্থাৎ 9 তারিখ রাতের দিকে খেয়াল করি তাহলে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেমন কক্সবাজার, উখিয়া, বরগুনা, চট্টগ্রাম, ঢাকা এইসব অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং অন্যদিকে খুলনা, ঝিনাইদহ, মহেশপুর, টাঙ্গাইল, রাজশাহী এইসব অঞ্চল আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট, শিলচর এসব এলাকায় হালকা থেকে সাধারণভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, পূর্ণিয়া, ধোয়াবাড়ি এইসব অঞ্চলে আংশিকভাবে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা পশ্চিম বাংলার দিকে খেয়াল করি বারিপদা, রাউরকেলা, রাঁচি, ধানবাদ, কলকাতা এইসব এলাকার আকাশ একদম পরিষ্কার থাকবে এবং হালকা থেকে সাধারণভাবে বাতাস হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এদিকে যদি আমরা বুধবার অর্থাৎ 10 তারিখের আবহাওয়ার দিক খেয়াল করি তাহলে সিলেট, ময়মনসিংহ, ঢাকা জেলার বিভিন্ন স্থানে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে সৈয়দপুর, শিলিগুড়ি, এদিকে 11 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দিকে যদি খেয়াল করি ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, সৈয়দপুর এইসব এলাকায় কিছু কিছু জেলায় ঝড়ো বৃষ্টি সহ আংশিকভাবে মেঘলা থাকার এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা শুক্রবার 12 তারিখের দিকে খেয়াল করি তাহলে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এইসব জেলাতে আংশিকভাবে বৃষ্টি সহ ঝড়ো বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মহেশপুর, হাতিয়া, কক্সবাজার, উখিয়া এইসব অঞ্চলে একদম আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি কোথাও নেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বাংলাদেশে অনেক জেলায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ যে গরমটা সেটা কিন্তু কমেনি। কালকে বুধবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন চাঁদপুর 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা 29 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল 29 ডিগ্রি সেলসিয়াস, ঝিনাইদহ 28 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা 29 ডিগ্রি সেলসিয়াস, হাতিয়া চর 27 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজার 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম 30 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা 29 ডিগ্রি সেলসিয়াস এর মতো রোদ পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তো আমরা এদিকে যদি 11 তারিখ বৃহস্পতিবারের দিকে খেয়াল করি তাহলে চাঁদপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় 29 ডিগ্রি সেলসিয়াস এবং ব্রাহ্মণবাড়িয়ায় 30 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা 31 ডিগ্রি সেলসিয়াস, ঝিনাইদহ 29 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 30 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা 30 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম 30 ডিগ্রি সেলসিয়াস এর মতো রোদ পড়তে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে কক্সবাজার 31 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে দিনের তাপমাত্রা এটি আংশিকভাবে কমার কোনো সম্ভাবনা নেই। যেমনটা থাকবে ঠিক এর থেকে বাড়া ছাড়া কমার কোনো অপশন দেখছি না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। তো প্রিয় দর্শক, এখনকার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।